পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার শত শত কোটি কোটি প্রণাম। পরম আরাধ্যার জগজ্জননী শ্রী শ্রী পরমার চরণে আমার শত শত কোটি কোটি প্রণাম। পরম পূজ্যপাদ ও শ্রী শ্রী বরদার চরণে আমার শত শত কোটি কোটি প্রণাম। পরম পূজ্যপাদ ও শ্রী শ্রী আচার্য দেবের চরণে আমার শত শত কোটি কোটি প্রণাম। এখানে উপস্থিত মা মাসিরা সবাই আমার শ্রদ্ধান্বিত রাও জয় গুরু। আজকে আমাদের দেবী মাতৃসম্মেলনের আয়োজন করেছে। আমরা প্রত্যেকে সেই মাতৃসম্মেলনে যোগদান করেছি। খুবই আনন্দ হয়েছে, খুবই ভালো লেগেছে। একজনের আরেকজনের সাথে দেখা সাক্ষাৎ হয়েছে, এত আনন্দ। এই শ্রাবণ পরিক্রমা চলছে, আমরা প্রত্যেকে বড় মাকে নিয়ে এই বাড়ি থেকে সেই বাড়ি যাচ্ছি, সেই বাড়ি থেকে সেই বাড়ি যাচ্ছি। এত আনন্দে আমাদের দিন কাটছে, কিন্তু আর বেশি দিন নয়। এই যে আমাদের এত সুন্দর আনন্দের বাজার, সেই আনন্দের বাজারটা আরও কদিন পরেই ভেঙে যাবে। তখন আমাদের অটোমেটিক মনটা খারাপ হয়ে যাবে। আমাদের সাপ্তাহিক মাতৃসম্মেলন চলে, কিন্তু আমাদের সাপ্তাহিক মাতৃসম্মেলনে যেরকম আনন্দ হয়, এর চাইতে অনেক গুণ বেশি আনন্দ হয় আমাদের শ্রাবণ পরিক্রমা এই মাতৃসম্মেলনে। কিন্তু আমাদের মন খারাপ করে চলবে না। আমরা আমাদের আগামী একটি বছরের জন্য অপেক্ষা করতে হবে, যে আমাদের আগামী শ্রাবণ পরিক্রমা যখন আসবে আমরা ঠিক তখনই সেই আনন্দে মাতোয়ারা হয়ে উঠব। এটাই আমাদের ধৈর্য সহ্য সহকারে চলতে হবে। আমরা অপেক্ষায় রত থাকবো, বড় মাকে নিয়ে আমরা চলব। ঠাকুরকে ধরেছি আমরা, ঠাকুরকে ধরে আমরা প্রত্যেকে উন্নতি চরম শিখরে আস্তে 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 পৌঁছতে পেরেছি। আমরা সৎসঙ্গী গুরু ভাইরা গুরু বোনরা যে ঠাকুরকে ধরে আমাদের অনেক ক্ষতি হয়েছে, অনেক অনিষ্ট হয়েছে, সেটা কিন্তু কেউই বলতে পারবে না। কারণ আমরা ঠাকুরকে ধরে ঠাকুরের নিয়ম নীতিগুলো একটু একটু করে পালন করছি। যদিও আমরা সব কিছু করতে পারি না, কিন্তু আমরা অনেক কিছু জানিও না। এই যে বড়মার আদর্শকে আমরা মাথায় নিয়ে চলব, সেটাও আমাদের জানা নেই। আমরা কীরকমভাবে বড়মা যে একজন গুণবতী নারী, সেই গুণবতী নারীর মাধ্যমে যে আমাদের ভিতরে সেইগুলোকে আমরা জাগিয়ে তুলব, আবার কিন্তু সেটাও পারবো না। কেন পারবো না? আমাদের সেই রকম ধৈর্য নেই, সহ্য নেই, কোনো কিছু নেই। কিন্তু তবুও আমরা চেষ্টা করি যাতে ঠাকুরের আদর্শকে একটু করে আমাদের মাথায় নিয়ে আমাদের পরিবার, আমাদের সংসার, আমাদের স্বামী স্ত্রী পুত্র কন্যা, আমাদের পাড়া প্রতিবেশী সবাইকে নিয়ে আমরা যাতে সুন্দর করে চলতে পারি, সুন্দরভাবে বলতে পারি, সবার সাথে সুন্দরভাবে আলাপ আলোচনা, ব্যবহার, মিষ্টি কথা, মধুর হাসি, এইটুকুই আমাদের ঠাকুর চেয়েছেন। আর কোনো কিছু চাননি। একমাত্র ঠাকুর চেয়েছেন ঠাকুরকে খুব বেশি করে ভালোবাসতে। ঠাকুর আমি আর তুমি এর মধ্যেখানে যাতে কেউ না আসে, সেটাই আমাদের দৃঢ় সংকল্প করে চলতে হবে। প্রত্যেকটা মুহূর্ত আমি তোমার, তুমি আমার, এর মাঝখানে আর কেউ নেই। এটা আমাদের মাথায় নিয়ে চলতে হবে। একজন গুরু বই একজন দাদাকে প্রশ্ন করল যে আপনাদের ঠাকুরের ছেলেও ঠাকুর, ঠাকুরের নাতিও ঠাকুর, এটা আবার কীরকম করে সম্ভব? তখন তিনি বললেন, না, আমাদের ঠাকুরের ছেলেও ঠাকুর নন, ঠাকুরের নাতিও ঠাকুর নন। আমাদের ঠাকুর হলেন শ্রী শ্রী ঠাকুর অনুকূল চক্রবর্তী, যার জ্যেষ্ঠ পুত্র শ্রী শ্রী বরদা, তিনি হলেন আচার্য। তার জ্যেষ্ঠ পুত্র শ্রী দাদা, তিনি হলেন আচার্য। তার জ্যেষ্ঠ পুত্র শ্রী শ্রী বাবাই দাদা, তিনি হলেন আচার্য। তারা কাউকে ঠাকুরের স্থানে বসাননি, আমরাও তাদের কাউকে ঠাকুরের স্থানে বসাইনি। আমরা তাদেরকে দাদা বলে ডাকি। আচার্য সবসময় ঠাকুরের কাজ করেন। ঠাকুর ছাড়া তিনি আর কোনো কিছু বুঝেন না। তিনি সবসময় আমাদের মতো ইষ্টভূতি করেন, প্রার্থনা করেন, নাম ধ্যান করেন, ঠাকুরের কাজ করেন, করে আমাদের শেখান। আচার করে শেখান বলেই তিনি আচার্য। মাটি যেন তখন বিশ্বাস করতে পারলো না। আবার প্রশ্ন করলো, ঠিক আছে, আপনাদের ঠাকুরের ছেলেও ঠাকুর নন, ঠাকুরের নাতিও ঠাকুর নন, তাহলে এতগুলি ছবি আসনে বসিয়ে আপনারা পূজা করেন কেন? শুধুমাত্র ঠাকুরকে আসনে বসেই তো পূজা করলে হতো। সে উত্তরে বলল, ঠিক আছে, আপনি যে প্রশ্নগুলা করেছেন, আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি আপনাকে কিছুটা প্রশ্ন করি। হ্যাঁ, মাটি বলল, হ্যাঁ করুন। আপনি কি কখনো দেখেছেন রামচন্দ্রের সাথে সীতা হনুমানজি পূজিত হন? মাটি বলল, হ্যাঁ দেখেছি। আবার শ্রীকৃষ্ণের সাথে রাধার প্রতিকৃতি পূজা হতে দেখেছেন? হ্যাঁ দেখেছি। আবার শ্রীকৃষ্ণের সাথে গৌর নিতাই প্রতিকৃতি পূজা হতে দেখেছেন? মাটি বলল, হ্যাঁ দেখেছি।
আবার রামকৃষ্ণদেবের সাথে মা শারদা ও স্বামী বিবেকানন্দের পূজা হতে দেখেছেন? মাটি বলল হ্যাঁ দেখেছি। তাহলে আপনি এই প্রশ্নগুলি কাউকে করেননি কেন? আপনি প্রশ্নগুলি কাউকে করেননি কারণ আপনি আপনি জানেন না যে আমাদের ঠাকুরের, আমাদের বর্দা হলেন শ্রী শ্রী ঠাকুরের পুত্র এবং আচার্য দেবগণ আমাদের ঠাকুরের বংশধর। যদি আচার্যদেবের বংশের বাহিরে কেউ যদি আচার্যের বংশের বাহিরে কেউ যদি পূজিত হতো তাহলে আপনার মনে কোনো আপত্তি বা প্রশ্ন থাকতো না। কিন্তু আপনি প্রশ্ন করেছেন কারণ আপনি যে আমাদের যে ঠাকুরের ওই যে রামচন্দ্রের সঙ্গে হনুমানজি যে পূজিত হন, আপনি কেউ কখনো প্রশ্ন করেছেন যে এটা প্রশ্ন করেননি কারণ হনুমানজি রামচন্দ্রের পুত্র বা সন্তান ছিলেন না এবং স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণদেবের ঔরজাত সন্তান ছিলেন না। আপনি প্রশ্ন করেছেন আমাদের বর্দা হলেন শ্রী শ্রী ঠাকুরের পুত্র এবং আচার্যদেবও আমাদের ঠাকুরের বংশধর। যদি আচার্যদেবের বংশের বাইরে কেউ যদি সে যদি পূজিত হতো তাহলে আপনার মনে কোনো প্রশ্ন বা আপত্তি থাকতো না। তখন মাটি বলল হ্যাঁ ঠিকই তো, ঠিকই কথা বলেছেন। তাহলে আপনি কেন এইরকম প্রশ্ন করলেন? আপনার তো সেটা বোঝা দরকার যে কীরকমভাবে ঠাকুরের বংশধরদের নিয়ে চলতে হয়, সেটা তো আপনি বুঝতে পারবেন না। তো আবার প্রশ্ন করলেন, ঠিক আছে আপনাদের ঠাকুরের ছেলেও ঠাকুর নন, ঠাকুরের নাতিও ঠাকুর নন, তাহলে আপনারা তো আসনে বসেই পূজা করলেন। তখন সেই দাদাটি বলল আমরা কিন্তু আচার্যদেবকে পূজা করি, কিন্তু আচার্যদেবের পূজা করি আমরা কীরকমভাবে পূজা করি? ঠাকুরের পদপ্রান্তে বসিয়ে আমরা আচার্যদেবকে পূজা করি। ঠিক যেমনটা রামচন্দ্রের পদপ্রান্তে হনুমানজি পূজিত হন, ঠিক সেই রকমভাবে আমরাও আচার্যদেবকে তার পদপ্রান্তে বসিয়ে পূজা করি। মাটি যেন তাকেও সন্তুষ্ট হতে পারল না, আবার প্রশ্ন করল, ঠিক আছে বুঝলাম, তো আপনাদের যে জ্যেষ্ঠ পুত্রী যে আচার্য হবেন সেটা আবার কীরকমভাবে সম্ভব? তখন সেই দাদাটি বলল হ্যাঁ ঠিকই, জ্যেষ্ঠ পুত্রটি আচার্য হবেন। এই যে আমাদের বংশ পরম্পরার মধ্যে একমাত্র জ্যেষ্ঠ পুত্রই সব কিছুর অধিকারী হয়। একটি জেনেটিক কারণে শুধু পিতার অবর্তমানে পুত্রের মধ্যেই সব গুণাবলী প্রকাশিত হয়ে থাকে। সেই পিতার অবর্তমানে পুত্রের মধ্যে সব গুণাবলীগুলি প্রকাশিত হয়। ঠাকুর যতদিন নরদেহে ছিলেন ততক্ষণ তিনিই ছিলেন গুরু, তিনিই হলেন আচার্য। যেহেতু ঠাকুর নরদেহে নেই তাই তিনি আচার্য পরম্পরা রেখে গেছেন এবং আমাদের জ্যেষ্ঠ পুত্রকেই তিনি যে জ্যেষ্ঠ পুত্র তার সব গুণের অধিকারী সেটা তিনি বলে গেছেন। তো জ্যেষ্ঠ পুত্রই কেন সব গুণের অধিকারী হবেন? আমাদের ঠাকুর যখন নরদেহে ছিলেন তখন ঠাকুর ছিলেন একজন, আচার্যদেবও একজন হতে হবে। একাধিক আচার্য হতে পারে না, তাতে বহুনষ্টিকতার সৃষ্টি হয়। যে আমাদের শ্রী বর্দা ঠাকুরের সানবাই বা এক হলো সানবাই কালচার কিন্তু একমাত্র জ্যেষ্ঠ পুত্রের মধ্যে বিরাজমান। এই যে পুরাণেও আছে একমাত্র জ্যেষ্ঠ পুত্রই পিতার ভগবত গুণের অধিকারী হয়। মাটি যেন তখনও বিশ্বাস করতে পারলো না, আবার প্রশ্ন করলো, আচ্ছা বুঝলাম, আমি যদি আচার্য পরম্পরা না মেনে শুধু ঠাকুরকেই মানি তাতে ক্ষতি কি? সে দাদাটি বলল হ্যাঁ ক্ষতি আছে, ঠিকই ক্ষতি আছে। যদি আচার্য পরম্পরা না মানো তাহলে এই যে আমাদের ঠাকুরের তথাগামী জীবন দর্শনের মূল উদ্দেশ্য, মানুষ নিজে নিজে তার মন গড়া ব্যাখ্যা করবে, মানুষ নিজের জ্ঞান প্রবৃত্তি অনুযায়ী সব কথাগুলো পরিবেশন করতে থাকবে, মানুষ বিভ্রান্ত হবে। হাজার হাজার বছর ধরে আর ঠাকুরের কথা বাণীগুলা কিন্তু প্রকাশিত হতে হবে না, এমন বিশৃঙ্খলার সৃষ্টি করবে মানুষ। তাই তো ঠাকুর নিজে সেই যে বিশৃঙ্খলা যাতে না হয় তিনি তার বই পুস্তকগুলা নিজে নিজেই চাপিয়ে গেছেন এবং আচার্য পরম্পরাকে সেই আদর্শকে ধরে রাখার জন্য তিনি রেখে গেছেন আচার্য পরম্পরা। আমরা সাধারণ মানুষ, আমাদের ততটুকু জ্ঞান নেই, বুদ্ধি নেই, আমাদের ততটুকু নাম জ্ঞান করার কোনো ক্ষমতাও নেই। আমরা যে একসাথে বসে নাম জ্ঞান করব, ঠাকুরকে উপলব্ধি করব, ঠাকুরকে কেন্দ্র করে আমরা চলবো, আমাদের সেই ধৈর্য নেই, সহ্য নেই। কিন্তু সেই ঠাকুরকে উপলব্ধি করা এত কঠিন, ভীষণ কষ্টকর। তাহলে কীরকমভাবে আমরা ঠাকুরের সেই চিন্তাধারাকে আমাদের মাথায় রাখবো সেটা তো আমরা বুঝতে পারি না। ঠাকুর সেই জন্য আচার্য পরম্পরা রেখে গেছেন। আমরা সংসারী মানুষ, আমাদের মধ্যে অনেক অসুবিধা সুবিধা অনেক কিছু থাকে। ঘুম থেকে উঠার পরে আমাদের পরিবারে অনেক রকম সমস্যা দেখা দেয়। সেই সমস্যাগুলো আমরা সমাধান করার জন্য
কাকে চাইব। এই জন্য আমাদের ঠাকুর একজন জীবন্ত আদর্শ রেখে গেছেন। সেই জীবন্ত আদর্শের কাছে আমরা আমাদের দুঃখ কষ্ট মনের ব্যথা বেদনা সব কিছু আমরা যখন প্রকাশ করি, সেই প্রকাশ করার মাধ্যমে যখন আমরা দেওঘরে যাই, দেওঘরে যাওয়ার পরে আমরা সেই ঠাকুরের কাছে নিবেদন করি। ঠাকুরের কাছে যখন নিবেদন করি, নিবেদন করার পরে আমাদের মানসিক শান্তি হয়। সেই মানসিক শান্তি নিয়ে আমরা যখন বাড়িতে আসি তখন আমরা খুব আনন্দে থাকি, স্বস্তিতে থাকি, শান্তিতে থাকি। সেই জন্য ঠাকুর আচার্য পরম্পরা রেখে গেছেন। তাও মাটির মনে তখন একটু শান্তি হলো। তারপর সে আস্তে আস্তে ঠাকুরের দীক্ষায় দীক্ষিত হলো এবং ঠাকুরের দীক্ষায় দীক্ষিত হয়ে নিজের পরিবারকে খুব সুন্দর করে গড়ে তুলল। এত প্রশ্নের উত্তর দেওয়ার সাথে সাথে তার মনের বাসনাটা কিছুটা শান্তি হলো। এইরকমভাবে আমরা ঠাকুরকে ধরবো, ঠাকুরের অনেকগুলা জীবনী কাহিনী আমরা পড়বো, জানবো, শুনবো, শিখবো, নিজেকে সেই রকমভাবে তৈরি করে চলবো, সেটাই যাতে আমাদের মনের সাধনা হয়, মনের বাসনা হয়, আমরা প্রত্যেকে ভালো থাকবো। আমার আজকে শ্রদ্ধেয় দিদি মাতৃসম্মেলনের আয়োজন করেছেন, ওদের পরিবার, ওদের পারিপার্শ্বিক এখানে উপস্থিত ইষ্টপ্রাণ মায়েদের প্রত্যেকে ইষ্টময় মঙ্গলময় জীবন কামনা করে পরম পিতার আতুল চরণে প্রণাম জানিয়ে এখানে শেষ করলাম। জয়।